এই যে শনি এবং রাহু এরা একত্রিত হবেন আগামী 15ই এপ্রিল 2025, তাদেরকে একই জায়গায় দেখতে পাওয়া যাবে 1 ডিগ্রিতে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এই কম্বিনেশন সৃষ্টি হবে। আপনারা সকলেই জানেন এই মীন রাশিতে একই সংযোগ সৃষ্টি হয়েছিল 1968 সালে। তারপরে কিন্তু আবার 57 বছর পরে মীন রাশিতেই এই কম্বিনেশন সৃষ্টি হতে চলেছে। প্রথমেই বলি, মিথুন রাশি বা লগ্নের মানুষদের দশমে এই কম্বিনেশনটি সৃষ্টি হচ্ছে। দশম থেকে রাহু নবমে প্রবেশ করতে চলেছেন। মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময় হঠাৎ প্রাপ্তির একটা সংযোগ রয়েছে। হঠাৎ প্রাপ্তি হওয়া টাকা পয়সা গুছিয়ে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে টাকা পয়সা আপনি এই সময় পেতেই পারেন। অনেক মানুষের লটারি কাটার মানসিকতা আছে, তাদের ক্ষেত্রে কিছু প্রাপ্তির সংযোগ সৃষ্টি হতে পারে। ঘুমের সময় কিছু সমস্যা সৃষ্টি হতে পারে, কারণ চতুর্থভাবে কেতু রয়েছে। শনির প্রভাব কেতুর উপরে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যত শনির প্রভাব কেতুর উপরে আসবে ততই কিন্তু মানসিক দিক থেকে দুশ্চিন্তা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রথম বিষয় হলো এটি, কারণ চতুর্থে কেতু রয়েছে, দুশ্চিন্তা বাড়বে, বিভিন্ন দিক থেকে মনের মধ্যে সংশয় বাড়িয়ে তুলবার চেষ্টা এবং দশম ভাবস্থ রাহু সেই পরিস্থিতি ক্রিয়েট করবার চেষ্টা করবে। বাড়তে পারে গুপ্ত শত্রুতা এবং সেই গুপ্ত শত্রুতাকে যতটা সম্ভব নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসবার চেষ্টা, এইটা কিন্তু অবশ্যই করতে হবে। প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ এই সময় কিন্তু রয়েছে। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আসতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে কিছু দায়বদ্ধতা বাড়তে চলেছে। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা সেটাও অবশ্যই বাড়তে পারে। যে সমস্ত মানুষরা সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করছেন এবং এটাই তাদের পেশা, তাদের কিন্তু আর একটু সচেতন হতে হবে এবং প্ল্যান এ প্ল্যান বি তাদেরকে রেডি রাখতে হবে। এই পেশাগুলির ক্ষেত্রে কিন্তু একটু প্রেশার আসার সম্ভাবনা রয়েছে যদি আপনি মিথুন রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। শনিদেবের সঞ্চার মীন রাশিতে ঘটতে চলেছে এবং সেই সঞ্চারের একদম প্রথমে শনি রাহু একত্রিত হবেন। এই যে শনি এবং রাহু এরা একত্রিত হবেন আগামী 15ই এপ্রিল 2025, তাদেরকে একই জায়গায় দেখতে পাওয়া যাবে 1 ডিগ্রিতে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এই কম্বিনেশন সৃষ্টি হবে। এর ফলে প্রত্যেকটি রাশির মানুষ তারা কিন্তু প্রভাবিত হবেন। আপনারা সকলেই জানেন এই মীন রাশিতে একই সংযোগ সৃষ্টি হয়েছিল 1968 সালে। তারপরে কিন্তু আবার 57 বছর পরে মীন রাশিতেই এই কম্বিনেশন সৃষ্টি হতে চলেছে। আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির বিষয়ে। কালপুরুষের তৃতীয় রাশি মিথুন, বুধের দ্বারা প্রভাবিত, বায়ুতত্ত্বের দ্বিমুখী প্রকৃতির রাশি। এই রাশির মানুষদের জন্য কিন্তু বড় পরিবর্তন নিয়ে আসবেন শনি রাহু সংযোগ। কিছু সমস্যা, বেশ কিছু উন্নতি, কিছু সিদ্ধান্ত, কিছু পরিবর্তন। এর ফলে মিথুনের জীবনে আসবে কিছু নতুন ঘটনা, নতুনভাবে গড়ে তোলার প্রয়োজনীয়তা। কোন কোন দিকে মিথুনকে সচেতন হতে হবে, কারণ এই যোগটি কিন্তু আলটিমেটলি খুব একটি শুভ যোগ নয়। তাই কিছু কিছু পজিটিভিটি থাকবে, কিছু উন্নতি, কিছু চরম উন্নতি আমরা দেখতে পাবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে নেগেটিভিটি সেটাও কিন্তু এই যোগের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কিছু অস্থিরতা সেটাও থাকবে। প্রথমেই বলি, মিথুন রাশি বা লগ্নের মানুষদের দশমে এই কম্বিনেশনটি সৃষ্টি হচ্ছে। দশম থেকে রাহু নবমে প্রবেশ করতে চলেছেন। বাবার শরীর স্বাস্থ্য হঠাৎ করে খারাপ হতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে এবং কোনো রকম অবহেলা সেটা কিন্তু একটা বাজে দিকে নিয়ে যেতে পারে। মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময় হঠাৎ প্রাপ্তির একটা সংযোগ রয়েছে। হঠাৎ প্রাপ্তি হওয়া টাকা পয়সা গুছিয়ে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে টাকা পয়সা আপনি এই সময় পেতেই পারেন। হাতে টাকা পয়সা আসলো এবং সেই টাকা পয়সা দিয়ে আপনি মনের জিনিসপত্র কিনে ফেললেন, এটা কিন্তু আপনার জন্য বিপজ্জনক হতে পারে। টাকা সবার আগে রেখে দিতে হবে, তারপরে সেই টাকা সঞ্চয়ের মানসিকতা বাড়াতে হবে। আগে সঞ্চয় পরে ব্যয়, এরপরেই কিন্তু অর্জন বা উপার্জনের লক্ষ্য করা উচিত। আশা করা যেতে পারে কিছু টাকা পয়সা পাবেনই, কিছু আটকে থাকা টাকা পয়সা হতে পারে। অনেক মানুষের লটারি কাটার মানসিকতা আছে, তাদের ক্ষেত্রে কিছু প্রাপ্তির সংযোগ সৃষ্টি হতে পারে। সুতরাং আলটিমেটলি পাওয়ার একটা ব্যাপার রয়েছে। কর্মক্ষেত্র পরিবর্তনের বিরাট বড় সুযোগ সেটা কিন্তু আসবে। কর্মক্ষেত্রে পদ পরিবর্তনের বিরাট বড় সুযোগ
সেটাও কিন্তু আসতে চলেছে মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। কার্মিক উন্নতির সংযোগ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে হাঁটু নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। বহু মানুষ রয়েছেন যাদের বয়স ৫৫-র বেশি, হাঁটু রিপ্লেসমেন্টের একটা প্রয়োজনীয়তা তাদের ক্ষেত্রে রয়েছে, কিন্তু এই কাজটি এখন একেবারেই করা যাবে না। হাঁটুতে যাতে কোনোভাবে আঘাত না আসে সেই চেষ্টা করতে হবে। অন্তত আরও ২ মাস এই ধরনের চিকিৎসার দিকে আপনি যেতে পারছেন না। মনের মধ্যে অশান্তি, দুশ্চিন্তা ইত্যাদি বাড়বে। ঘুমের সময় কিছু সমস্যা সৃষ্টি হতে পারে, কারণ চতুর্থভাবে কেতু রয়েছে। শনির প্রভাব কেতুর উপরে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যত শনির প্রভাব কেতুর উপরে আসবে ততই কিন্তু মানসিক দিক থেকে দুশ্চিন্তা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এই কম্বিনেশন সৃষ্টি হয়েছে। পূর্ব ভাদ্রপদের অধিপতি বৃহস্পতি, তিনি দ্বাদশে রয়েছেন। ফলে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার দিকে অগ্রসর হওয়া সম্ভাবনা পূর্ণমাত্রায় রয়েছে। দ্বিতীয় বিষয়টি হলো বিদেশে যাত্রার সংযোগ পূর্ণমাত্রায় রয়েছে। কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে যে বাধাগুলি আসছিল সেগুলি অপসারিত হবে এই সময়, এবং এই যে বাধাগুলি অপসারিত হবে তার কারণে খুব সহজভাবেই আপনি এগিয়ে যেতে পারবেন। তবে বিষয়টিকে যতটা সহজভাবে আমরা বললাম, ব্যাপারটি কিন্তু অতটা সহজও নয়। আপনার কুণ্ডলিতে রাহু, শনি এদের অবস্থান এবং তৃতীয়ত বৃহস্পতির অবস্থান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় মায়ের শরীর হঠাৎ করে খারাপ হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। যদি আপনার মা অ্যাজমা, অ্যালার্জি এই ধরনের সমস্যায় ভোগেন, যদি তার মধ্যে ব্রিদিং প্রবলেম থাকে, যদি আপনার মা কিডনি সংক্রান্ত কোনো সমস্যায় ভোগেন, সেই ব্যাপারগুলি কিন্তু আরেকটু বেড়ে উঠবার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার বাড়িতে কোনো পুজোর পরিকল্পনা থাকতে পারে, সেখানে কিছু মানুষজন তারা ইনভাইটেড হতে পারে। এদের মধ্যে আপনাকে নিয়ে জ্বলন, শত্রুতা ইত্যাদি সৃষ্টি হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। নতুন শিক্ষাক্ষেত্রে সংযুক্ত হতে পারছেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা, এবং নতুন এই শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ডমিনেটেড হওয়ার সম্ভাবনা এটা রয়েছে। র্যাগিংয়ের শিকার হতে পারেন। বন্ধু বান্ধব, সঙ্গের মানুষজন এরা আপনাকে ভীষণভাবে উত্ত্যক্ত করছে, আপনাকে ডিস্টার্ব করছে, হ্যারাস করার চেষ্টা করছে। এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। মানসিক দিক থেকে যথেষ্ট স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করতে হবে। যারা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত, যারা জ্যোতিষ চর্চা করেন, যারা কর্ম হিসেবে জ্যোতিষকে গ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে এই কম্বিনেশনে, এবং জ্যোতিষতন্ত্র ইত্যাদি চর্চা সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা এটা কিন্তু সৃষ্টি হতে চলেছে। কিছু নতুন সুযোগ আপনার ক্ষেত্রে আসতে পারে। মিথুন রাশির কিছু মানুষ, তাদের সঞ্চয় নষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। খরচ করতে হবে, কিন্তু সেই খরচ অবশ্যই নিজের সঞ্চয়, নিজের পকেট ইত্যাদি বুঝে করার চেষ্টা করতে হবে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে। হঠাৎ করে রেগে যাওয়া, উগ্র কথন ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই সময় বৃহস্পতি আপনার দ্বাদশে অবস্থান করবেন। দশমে শনি রাহুর অবস্থান, এটা কিন্তু খুব যে ভালো কম্বিনেশন তা কিন্তু নয়। এপ্রিল এবং মে এই 2টি মাস কিন্তু সমস্যা ভালোই রয়েছে। কর্মক্ষেত্রের বিপদগুলিকে এড়িয়ে চলবার চেষ্টা করা যেতে পারে। মিথুন রাশি বা লগ্নের মানুষদের কিছুটা দুশ্চিন্তা রয়েছে, তবে অতিরিক্ত দুশ্চিন্তা কিন্তু আপনাকে আরেকটু সমস্যার মধ্যে ফেলতে পারে। তাই দুশ্চিন্তার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। প্রথম বিষয় হলো এটি, কারণ চতুর্থে কেতু রয়েছে, দুশ্চিন্তা বাড়বে। বিভিন্ন দিক থেকে মনের মধ্যে সংশয় বাড়িয়ে তুলবার চেষ্টা, এবং দশম ভাবস্থ রাহু সেই পরিস্থিতি ক্রিয়েট করবার চেষ্টা করবে। ফলে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে, মেডিটেশন করতে হবে, এবং নিজেকে ম্যানিফেস্টেশনের মধ্য দিয়ে নিজের এনভায়রনমেন্ট, নিজের সারাউন্ডিংস তাকে আরেকটু ডেভেলপ করবার চেষ্টা অবশ্যই করতে হবে। বাড়তে পারে গুপ্ত শত্রুতা, এবং সেই গুপ্ত শত্রুতাকে যতটা সম্ভব নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসবার চেষ্টা এইটা কিন্তু অবশ্যই করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে যান্ত্রিক গোলযোগের সম্ভাবনা সৃষ্টি হতে পারে। নিজেকে নিয়ন্ত্রিত রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। নতুন গাড়ি কেনার চিন্তা এই মুহূর্তে মাথা থেকে দূরে সরিয়ে রাখতে হবে। হাঁটু, কোমর ইত্যাদির সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ এই সময়ে কিন্তু রয়েছে। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আসতে পারেন। কিছু পারিপার্শ্বিক পরিস্থিতি হতেই পারে, আপনার আর্নিং, আপনার ইনকাম ইত্যাদির কারণে প্রেমিকার সঙ্গে একটা সম্পর্ক খারাপ হওয়ার সংযোগ এটা তৈরি হতে পারে। মনের উপর প্রবল চাপ সৃষ্টি হবে যদি এই ধরনের ঘটনা ঘটে। কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম বিষয়টি হলো, যারা ফাইন্যান্স রিলেটেড পেশার সঙ্গে যুক্ত, যারা লোন রিকভারি, লোন দেওয়া ইত্যাদি পেশার সঙ্গে অ্যাটাচড রয়েছেন, তাদের কিন্তু সমস্যার মাত্রা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বড় কাজে হাত দিতে পারেন। ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়তে পারে। কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা কাজকর্ম করছেন তাদের কিন্তু অবশ্যই একটু ভাবনা চিন্তা করেই কাজে এগোতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে কিছু দায়বদ্ধতা বাড়তে চলেছে। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা সেটাও অবশ্যই বাড়তে পারে।
দ্বিতীয় বিষয়টি হলো মা বাবা এদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে। তৃতীয় যে বিষয়টির দিকে খেয়াল রাখতে হবে সেটি হলো অতিরিক্ত ইমোশনাল হওয়া এই সময় একেবারেই যাবে না। মানুষের সঙ্গে যতটা সম্ভব অ্যাটাচমেন্ট বাড়িয়ে তুলবার চেষ্টা করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা থেকে নিজেকে একটু নিয়ন্ত্রিত রাখার চেষ্টা সেটা করতে হবে। যে সমস্ত মানুষরা সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করছেন এবং এটাই তাদের পেশা, তাদের কিন্তু আর একটু সচেতন হতে হবে এবং প্ল্যান এ প্ল্যান বি তাদেরকে রেডি রাখতে হবে। এই পেশাগুলির ক্ষেত্রে কিন্তু একটু প্রেশার আসার সম্ভাবনা রয়েছে যদি আপনি মিথুন রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন। পরিশেষে এটাই বলবো, প্রত্যেকটি মানুষের জীবনে কিছু গোপন দিক থাকে, কিছু গোপন অধ্যায় থাকে। এই ধরনের গোপন দিক, গোপন অধ্যায় এগুলি যাতে এখনো গোপন থাকে তার জন্য কিন্তু আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। সমস্ত রকম গোপনীয়তা বজায় রেখেই আপনাকে কাজকর্ম করতে হবে। বাধা বিপত্তি সমস্যা এগুলিকে অ্যাভয়েড করার চেষ্টা তো অবশ্যই আমরা করব, কিন্তু তার জন্য যেন আমাদের জীবনের গোপনীয় দিকগুলি সেগুলি প্রকাশিত না হয় সেই চেষ্টাও আমরা অবশ্যই করব। তাহলে এবার চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। মিথুন রাশি বা লগ্নের মানুষজন প্রথমেই জোগাড় করুন একটি লোহার বালা। এই লোহার বালা সংগ্রহ করবার পরে তাতে লাল, সোনালী এবং সবুজ এই ধাগাগুলি জড়িয়ে নিতে হবে। লাল ধাগা যাবে 4 পাক, হলুদ বা সোনালী ধাগা এটা আমরা ইউজ করব 11 পাক এবং সবুজ ধাগা এটা আমরা ইউজ করব 9 পাক। তারপরে এই বালাটি ছেলেরা ধারণ করবেন ডান হাতে, মেয়েরা ধারণ করবেন বাম হাতে। এই সময় অবশ্যই আমরা শনিদেবের জন্য যে নবগ্রহ স্তোত্রে মন্ত্র রয়েছে সেটি পাঠ করব। অবশ্যই 8 বার আমরা পাঠ করব। কোনো অসহায় মানুষকে দক্ষিণা এবং বস্ত্রসহ মাসকলাই দান, এটা আপনার জন্য অত্যন্ত শুভ ফল দেবে এবং রাহু শনির কুপ্রভাবকে কাটিয়ে তুলতে অনেকটাই সাহায্য করবে। খেয়াল রাখতে হবে বস্ত্র এবং দক্ষিণা সহ মাসকলাই দান করতে হবে। এবার আমরা চলে এসেছি আলোচনার একদম শেষ পর্যায়ে। যারা জ্যোতিষ শিখতে চাইছেন সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আগামী মার্চ মাস থেকে অফলাইন ব্যাচ এবং এপ্রিল মাস থেকে অনলাইন ব্যাচ শুরু হতে চলেছে। যারা ভর্তি হতে চাইছেন সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব
সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার চলে আসা যাক আপনাদের প্রশ্নে। করেছেন সুমা দেববর্মা, ৯/৭/১৯৯০, ৭টা ২৭ PM, প্লেস অফ বার্থ আগরতলা। ম্যারেজ সম্পর্কে জানতে চাই, এখনও বিবাহ হয়নি, অনেক সমস্যা হচ্ছে। সুমা, জন্মকুণ্ডলী অনুসারে 2026-এ আপনার বিবাহ যোগ দেখতে পাওয়া যায়। 2026-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4 মাসের মধ্যে বিয়ে হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। এই বিয়ে কিন্তু প্রেমজ বিবাহ হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে, কাজের জায়গাতে এই মুহূর্তে কনসেন্ট্রেট করবার প্রয়োজন রয়েছে। বিয়ের পরে বাড়ি থেকে দূরে যাওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে, এবং এই যে বর্তমানে সমস্যাগুলি রয়েছে এগুলি কিন্তু মে মাসের পরে ধীরে ধীরে কাটতে দেখতে পাওয়া যাবে। তবে অবশ্যই আপনি প্রয়োজন অনুযায়ী একজন জ্যোতিষের পরামর্শ নেবেন। কিছু সাধারণ প্রতিকার আপনার জীবনের এই প্রতিবন্ধকতাগুলিকে সহজেই সমাধান করতে পারে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি এগুলি কেটে যাক, উন্নততর হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।